বছর টাইম লাগবে, এটাও হেরাচ্ছেরই কথা। যদি তাদের সুপ্রিম লিডার চায় যে আমরা একটা বোমা বানাবো, তো ইসরায়েল তো তার লক্ষ্যই পূরণ করতে পারলো না, বরং ইরান একটা শক্ত যুক্তি পাইয়া গেল যে পারমাণবিক নিরস্ত্রীকরণ যে চুক্তি করেছিল সেটা থেকে সে বাইর হয়ে অস্ত্র বানাইতে পারবে। বলবে যে আমার উপরে তো আক্রমণ হয়, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন। এই কাজ করছিল উত্তর কোরিয়া, এই একই ঘটনা করতে পারে ইরান। কিন্তু এর বাইরে পশ্চিমা দুনিয়ার একটা লক্ষ্য আছে। কি সেই লক্ষ্য? একটা জিনিস মনে রাখবেন যে পশ্চিম কিন্তু ইসলামোফোব, এটা একটা ইসলাম বিদ্বেষী দুনিয়া, এটা মাথায় রেখেন। কিন্তু তাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হইল যে ইসলামী দুনিয়ার মধ্যে যে দুই ধরনের ব্যবস্থা আছে, একটা সেকুলার জাতীয়তাবাদ এবং আর একটা ইসলামিক প্রতিরোধ, এই দুইটাকে একসাথে শেষ করে দেওয়া। একটা অতীতে ফিরে যায়, 1950 থেকে 70-এর দশকে প্যান অ্যারাবিজম বলে একটা জাতীয়তাবাদী ধারার উদ্ভব হয় মধ্যপ্রাচ্যে। একটা শক্তিশালী সেকুলার শাসন ব্যবস্থা তৈরি করে, যেমন মিশরের গামাল আবদেল নাসের, সিরিয়ার হাফেজ আল আসাদ, ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। এরা কিন্তু জাতীয়তাবাদী ছিল এবং তার সাথে তার আইডিয়ার সাথে সমাজতন্ত্রের ধারণার একটা সংমিশ্রণ ঘটাইছিল। এবং এইটা কইরা সে পশ্চিমা আগ্রাসনের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়াইছে। আরব বসন্ত ছিল, এই যে কাঠামোগুলো ছিল এগুলোকে ভাঙার কাজ, একে একে সবগুলো ভাঙছে। আরব বসন্তের পর মধ্যপ্রাচ্য আর গণতন্ত্রের দিকে আগাইছে কি? আগায়নি, বরং পশ্চিমা নিয়ন্ত্রিত নতুন এক ব্যবস্থার দিকে যাচ্ছে। এই হামলা এবং তারপরে পুনর্গঠন একটা বড় পরিকল্পনার অংশ, যেটা শুরু হয়েছে ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে, যেখানে পশ্চিমা এবং স্থানীয় এলিটদের সম্মিলিত আধিপত্য প্রতিষ্ঠিত হবে। চমস্কি এটা নিয়ে বলছিলেন যে পশ্চিমারা সেকুলারিজম এবং ইসলামী মৌলবাদ উভয়কেই ধ্বংস করে, কারণ তাদের জন্য যে কোনো ধরনের প্রতিরোধী অগ্রহণযোগ্য। চমস্কি স্পষ্টভাবে বলছেন যে ইসরায়েলের পক্ষে ইরানের মোকাবেলা করা সম্ভব না, তারা যুক্তরাষ্ট্রকে সামনে রেখে যুদ্ধ বাজাইতে চায়। চমস্কির দুইটা লেখা আছে, ফেথফুল ট্রায়াঙ্গেল এবং নো লঙ্গার সেফ বলে। এই দুইটা লেখাতেই সে এই কথাগুলোই বলছে। ইসরায়েল যে আমেরিকাকে সামনে রেখে লড়াইটা চালাইতে চায় সেটা সে এখানে বলছে ইংরেজি যেহেতু কইছে ঠিক হয়েছে, তাই না? চমস্কি আবার বলছে যে সৌদি আরবে পশ্চিমা দুনিয়ায় যেই ধরনের ইসলামের সাথে মোকাবেলা করতে হয় তার সাথে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই, কারণ সেখানকার ইসলামকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয় যখন কোনো দেশ তাদের বিরুদ্ধে, পশ্চিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তখন তারা সেকুলার বা ইসলামী উভয় প্রতিরোধকেই নিশ্চিহ্ন করার চেষ্টা করে। এটাই হইতেছে তাদের নতুন ব্যবস্থা। তারা একদিকে বলে আমরা ইসলামী মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, ওরা তো ইসলামী সেকুলারদেরও পছন্দ করে না, তাদেরকেও হুতায় দেয়। এবং তাহলে এই নতুন ব্যবস্থাটা কিভাবে কাজ করে?